আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমি এখন মুরগির রান্না করছি। তো মুরগির রান্না করছি 40 জনের মুরগি কিভাবে আমি রান্না করি সেটা ভুনা করব আর কি, দেখাবো আপনাদের সাথে। তো আমি প্রথমে দিয়েছি এখানে প্রায় 1 কেজির একটু কম পেঁয়াজ। তো আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপর দিয়ে নিয়েছি আমি কি বলে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর লবণ দিয়ে নাড়াচাড়া করলে দেখা যায় যে পেঁয়াজটা একটু গলে যায়। তারপর দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন, রসুন বাটা। তারপর আমি দিচ্ছি আদা বাটা, তো সেটাও দেখতে পেলেন। তারপর দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কেননা যেহেতু আমার চুলার আঁচ বাড়ানো, তাই একটু নাড়াচাড়ার মধ্যে আমাকে রাখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি বাদাম বাটা দিয়ে এখন আবারও নাড়াচাড়া করব, বাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করব, দেখতে পাচ্ছেন। তো এই মুরগিগুলো আমার বাসায় খাওয়ার জন্য না, এটা আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হবে। তাই এখানে 40 জনের মুরগি আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা দেখুন। এরপরে আমি দিচ্ছি হলুদের গুঁড়ি। যাই হোক, আমার মুরগি কিন্তু 1 কেজি 800 গ্রাম করে, একটা মুরগি কি বলে 10 পিস করে, 1 কেজি 800 মুরগি, একটা মুরগি 10 পিস করে, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া হয়তো অনেকে বলতে পারেন যে এত মরিচ, আসলে এটা ঝাল মরিচ না, এটা হচ্ছে মিষ্টি মরিচ। মিষ্টি মরিচের কিন্তু দাম বেশি, ঝাল মরিচের দাম কম। তো কালারটা দেখুন, মাশাল্লাহ, যেই সেই কালার না, হ্যাভি একটা কালার। আমার কাছে মিষ্টি মরিচটা ভালো লাগে, কারণ বেশি করে দিলে দেখা যায় তরকারিটা আপনি যত বেশি দিবেন ঝাল হবে না, কিন্তু ঘনত্বটা মানে অনেক ঘন হবে, দেখতে পাচ্ছেন। তো আমি মরিচের গুঁড়ি দেওয়ার পরে এখন আমি টেলে নেওয়া জিরার গুঁড়ি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলো আমি টেলে নিয়েছি জিরার গুঁড়ি, এই যে টালা জিরার গুঁড়ি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়ি। ধনিয়ার গুঁড়ি দিয়ে সেটাকে আমি নাড়াচাড়া করব, দেখতে পাচ্ছেন। এরপরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে তারপর আমি এলাচ, দারচিনি, তারপর হচ্ছে এটা কি বলে ছোট, এটাকে লং, ওই যে নাকফুলের মতো, আমার দেখেন না অনেক সময় মনেও থাকে না, কি করব, এত বকবক করলে কি মনে থাকে। তারপর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। এখন আমি টমেটো সস দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু আমার মশলা কিন্তু কষিয়ে আসছে, অলরেডি তেলটাও ভেসে আসছে। তারপর দিয়ে নিলাম আমি টেস্টিং সল্ট, দেখতে পাচ্ছেন মশলায় কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। যখন তেলটা উপরের দিকে আসবে তখন মনে করবেন যে আপনার মশলা কমপ্লিট। তারপর আমি দিয়ে দিলাম পাউডার দুধ, দেখতে পাচ্ছেন। পাউডার দুধ দিলে একটু স্বাদ আসে, যেহেতু বাইরের মানুষ খাবে, আমাদের ঘরের জন্য না, তাই কিভাবে আমি সেটা দেখাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য পরিমাণ কেওড়া জল। অনেকে প্রশ্ন করতে পারেন মুরগির মধ্যে আমার কেওড়া জল ব্যবহার করে। হ্যাঁ, আমাদের চট্টগ্রামে বাবুচিরা মুরগির মধ্যেও হালকা কেওড়া জল ব্যবহার করে। তো দেখতে পাচ্ছেন আমি 40 পিস মাংসকে কিন্তু হালকা কি বলে লবণ দিয়ে ভেজে নিয়েছি, হালকা লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে কেমন দেখা আমি জানি না, তবে মুরগির পিসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল। 1 কেজি 800 করে একটা মুরগি 10 পিস করে নিয়েছি আমি। তারপর আমি এখানে আবার একটু সামান্য গরম পানি দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য, ঠান্ডা পানি মোটেই ব্যবহার করবেন না, কেননা আপনি যে কোনো তরকারিতে বলেন আপনারা চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। তারপর আমি সুন্দরভাবে কষিয়ে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে অনেক কাঁচামরিচ, যেহেতু আমার মরিচের গুঁড়িটা মিষ্টি ছিল তাই কাঁচামরিচ অনেক লাগবে। তো আমার কিন্তু প্রায় রান্নাটা শেষ পর্যায়ে। তারপর ধনেপাতা দিয়ে দিলাম। তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার প্রিয় ভাই বোনেরা। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, নিজের পেজে শেয়ার করতে না পারলেও একটু গ্রুপে হলো শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তবে হ্যাঁ, নিজে রান্না করেছি বলে না, রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। খেতে চাইলে আমার বাসায় চলে আসবেন, কেমন হলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।